আচ্ছা, আমরা বারবার ক্লোনোস্কোপি নিয়ে কথা বলছি। এটা খুব ইম্পর্ট্যান্ট এই বিশেষ করে ক্লোন ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে, এবং আর্লি ডায়াগনোসিস হওয়াটাও তো জরুরি। কিন্তু ক্লোনোস্কোপি শুনি মানে প্রক্রিয়াটাই তো আসলে জটিল এবং অনেকেই ভয় পেয়ে যায়। এফিশিয়েন্ট হ্যান্ডের একটা ব্যাপার আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে। পুরো ব্যবস্থাপনাটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন এবং খুবই যুগোপযোগী বলবো, প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। আসলে কোলোনোস্কোপি কিন্তু আমি অনেক সময় এটাকে ড্রাইভিংয়ের সাথে কম্পেয়ার করি, যে একজন ড্রাইভার, এক্সপার্ট ড্রাইভারকে যে ট্রেনিংয়ের মাধ্যমে এক্সপার্ট দক্ষ হতে হয়, ঠিক কোলোনোস্কোপিটাও তাই। ফর্মাল ট্রেনিং প্রসেস থাকলে সে দক্ষ কোলোনোস্কোপিস্ট হিসেবে গড়ে উঠতে পারবে। তো আমাদের দেশে কোলোনোস্কোপি অনেকেই করেন যাদের হয়তো সেরকম দীর্ঘ প্রশিক্ষণ নাই, এবং কোলোনোস্কোপি হচ্ছে একটা ইনভেসিভ প্রসিজার। অবশ্যই এখানে একটা ক্যামেরা শরীরের ভিতরে যাচ্ছে, এখানে ম্যানুভার হ্যান্ডেলিংয়ের একটা ব্যাপার আছে। তবে বাংলাদেশে যথেষ্ট দক্ষ কোলোনোস্কোপিস্ট আছে, এবং দক্ষ কোলোনোস্কোপিস্টের মাধ্যমে যদি কোলোনোস্কোপি করা যায় তাহলে এটা খুবই সেফ একটা প্রসিজার এবং খুব একটা কষ্টও অনুভূত হয় না। যারা অনেক সময় অ্যাংজাইটিতে ভোগে বা খুব বেশি সচেতন বা খুব বেশি কনসার্ন বা ওয়ারিড, খুব বেশি দেখা যাচ্ছে যে ভয় পাচ্ছে, তারা কিন্তু শর্ট জেনারেল অ্যানেস্থেশিয়া বা ঘুম পাড়িয়েও কিন্তু এটা করা যায়। খুব অল্প সময় লাগে, 10-15 মিনিটের মধ্যে এটা করা যায়, এবং সে অনেক সময় কিছুই বুঝবে না যে তার প্রসিজারটা করা হয়ে গেছে। আর 90% কেসেসে কিন্তু অ্যানেস্থেশিয়াও লাগে না। হালকা রিল্যাক্সেশনের কিছু ওষুধ দিয়ে একজন দক্ষ কোলোনোস্কোপিস্ট যদি কোলোনোস্কোপি করে, পেশেন্ট কিন্তু নিজেই ভিডিও দেখতে থাকবে এবং নিজেই কিন্তু দেখতে থাকবে তার কোলোনোস্কোপি হয়ে যাচ্ছে। 90% কেসেসে এই ঘটনাটা ঘটে। এবং আপনি বললেন যে 10 to 15 মিনিটসে হয়ে যায়। হ্যাঁ, 10 to 15 মিনিটসের মধ্যে হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে ওই যে বেশিরভাগ ক্ষেত্রে এই ভীতি কাজ করে, তারপরে কে করছে, সে কতটুকু দক্ষ বা কতটুকু এক্সপার্ট, সেখানে একটা ব্যাপার কাজ করে। তো আলটিমেটলি অনেকেরই দেখা যায় যে এই এক্সপিরিয়েন্সটা ভালো হয় না। এই অভিজ্ঞতাটা ভালো না হওয়ার কারণে তার আশেপাশের বিভিন্ন লোকজনকে সে বলে না, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো অন্যদের মধ্যে ভীতি তৈরি হয়। তো এবং অনেক শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও কিন্তু এই ভীতি তৈরি হয়। আমি এমনও দেখেছি যে মানে অবস্থা এত খারাপ যে পাইপ টোটালি পছন্দ ধরে গেছে, তারপর উনি ভয়ে কোলোনোস্কোপি করছে না। তো এই ভয়টা হচ্ছে খুবই মারাত্মক, কারণ আপনার যে উইন্ডো আছে, আপনার যে চিকিৎসা নেয়ার যে সুযোগটা ছিল সেটা আপনি নষ্ট করে ফেলেছেন। তো যতটুকুই হোক, একজন এক্সপার্ট বা দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হলে অনেক অল্টারনেটিভ আছে এবং এটি দিয়ে চিকিৎসা। আচ্ছা, এক্সপার্ট বা দক্ষ চিকিৎসকের কথা বলছি, এবং এটা খুবই সেন্সিটিভ। কিন্তু এই যে ভয় কাটানো, বা আমার যখন মনে হবে না আমি একটা সেফ হ্যান্ডে আছি, তখন তো আসলে আমাকে এটা ভালো ফিল দিবে। এটা একটু করে বলবেন যে এটার মানদণ্ডটা, বা আসলে আপনি যেটা বলছেন যে দক্ষ ড্রাইভারও দরকার, এটা একটু আপনি বলেন। ব্যাপারটা হচ্ছে যে আসলে কাউন্সিলিংয়ের উপরে সব কিছু ডিপেন্ড করে। আপনি যখন একজন পেশেন্টের সাথে কনসালটেশন করছেন, আপনি যখন একজন পেশেন্টকে বোঝাচ্ছেন প্রসিজিওরটা কী, তখন আমরা এই কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রসিজিওরটা কী এন্টেইল করে, এই প্রসিজিওরের কি কি ধাপ আছে, কিভাবে আপনি আসবেন, কি প্রিপারেশনটা নেবেন, কিভাবে আমরা করব, কতক্ষণ লাগবে, এবং আপনি কিভাবে চলে যাবেন। তো আমি সাধারণত এই ব্রিফিংটা প্রসিজিওরের আগে করি, রোগীকে যথেষ্ট সময় দিয়ে আমি বসি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা খুব একটা জটিল মেন্টাল কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং যেটা। এবং আমি কিছু ফটোগ্রাফও রাখি আমার চেম্বারে, যেটা ওদেরকে দেখাই, এবং ছবিগুলোতে খুব ভিভিড পিকচার দেখা যায় যে কারো আলসার আছে, কারো পলিপ আছে, কারো, অনেকে এই ছবিগুলো দেখে কিন্তু একটা পজিটিভলি ইন্সপায়ার্ড হয়। তো এই পুরো জিনিসটাই ডিপেন্ড করতেছে কাউন্সেলিংয়ের উপরে। আপনি যখন একজন চিকিৎসক একজন রোগীর সাথে প্রপারলি পজিটিভ কাউন্সেলিং করবেন, তাকে এই ডেটাগুলো দিবেন, বেশিরভাগ শিক্ষিত মানুষই কিন্তু এইগুলো ধরতে পারবে। এবং আমি দেখেছি যতজন রোগীর সাথে আমি কাউন্সেলিং করেছি, 95 to 98% পেশেন্ট ফিরে এসে কোলোনোস্কোপি করিয়েছে। এবং এদের মধ্যে খুব অল্প কোলন আছে যেগুলো হচ্ছে ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং বলি আমরা, ওরা ডিসকমফর্টটা একটু বেশি ফিল করে, কিন্তু এই সংখ্যা মাত্র 1 থেকে 2%, বা ধরেন বেশি হলে, খুব বেশি হলে 5%। বাকি 95% বাংলাদেশিদের কোলন হচ্ছে খুবই সহজ, এবং এটা টেকনিক্যালি অত চ্যালেঞ্জিং না। যেমন ইউকেতে আমরা যদি কোলোনোস্কোপি করতাম, এরা পপুলেশনটা এল্ডারলি ছিল, এদের কোলনটা অনেক বেশি ফ্লপি থাকতো, এগুলো টেকনিক্যালি চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট হতো। কিন্তু বাংলাদেশে কোলোনোস্কোপি রিলেটিভলি অনেক ইজি।